আসসালামু আলাইকুম। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়কে আপনি যদি মূল্যায়ন করেন তাহলে সময় আপনাকে মূল্যায়ন করবে। সময় আপনাকে মূল্যায়ন করবে মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সম্মানটা ঠিক কোন জায়গাতে পৌঁছায় কর্মের দ্বারা। আরবিতে একটা কথা আছে, মান জাদ্দা ওয়াজাদা, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর দেওয়া 24টা ঘন্টা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আপনার ভোরটা কখন শুরু হবে? নিশ্চয়ই ফজর থেকে। ফজরের নামাজ পড়ার পর থেকে আপনার কর্মটা যদি সঠিকভাবে শুরু করেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে যে বরকতটা দান করবে, আপনি আজ থেকে এটাই করুন, আজ থেকে বুঝতে পারবেন যে ঠিক আল্লাহর বরকতটা কোন জায়গায়। আর আমরা আছে অনেকেই যে যারা নিজের দোষ দিই, এই পারি না সেই পারি না, অজুহাতের শেষ নাই। আজ থেকেই অজুহাত দেওয়া বাদ দেন, নিজেকে যোগ্য করে গড়ে তুলুন এবং সময় সঠিক ব্যবহার করুন। সময় এমনই একটা জিনিস যে মৃত্যু মানুষের খুব সন্নিহিত। কুল্লে নাফসিন জায়কাতুল মাউত, অর্থাৎ সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনি মারা যাবেন এটা নিশ্চিত, কিন্তু কখন মারা যাবেন এটা জানেন না। তার জন্য ভালো কাজ করতে হবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। যেন সবসময় মাথা রাখতে হবে যে হুট করে কখনো উপর থেকে ডাক আসে সেটা তো বলা যায় না, কিন্তু আমার কর্ম, আমার সততা, আমার একনিষ্ঠতা, সৃষ্টিকর্তার প্রতি আমার আনুগত্য সব যদি ঠিক থাকে, আমার ইহকালও ভালো, আমার পরকালও ভালো। আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ, যার সামর্থ্য আছে সে অনুযায়ী দান খয়রাত এবং সৃষ্টিকর্তাকে 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় স্মরণ করা, যাতে আল্লাহ তাআলা আপনার প্রতি, আমার প্রতি, সকলের প্রতি সহানুভূতিশীল হন। এই জন্য আমাদের সকলকে 24টা ঘন্টায় সৃষ্টিকর্তাকে স্মরণ করে কাজ করতে হবে। ওকে, ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদেরও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।